খাগড়াছড়ির আলুটিলায় পাহাড় ধসে সারা দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার সকালে 8:30টার দিকে জেলার মাটিরাঙ্গার আলুটিলা সড়কের সাপমারা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। সড়কের উভয় পাশে আটকা পড়ে বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন। সকাল 10টার পর সড়ক থেকে মাটি সরানোর কাজ শুরু করেছে সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিস জানায়, পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়েছে। এতে যান চলাচল বন্ধ হয়ে সারা দেশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে সড়ক যোগাযোগ। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, সড়ককে চলাচলের উপযোগী করতে সময় লাগবে। দর্শক, ভারী বর্ষণে খাগড়াছড়িতে পাহাড় ধসে যান চলাচল বন্ধ আছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন অপু দত্ত। অপু, সড়কে যান চলাচল স্বাভাবিক হতে কতটা সময় লাগতে পারে, বিস্তারিত জানাবেন। জুলি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে টানা 2 দিনের বর্ষণের কারণে মূলত এখানকার পাহাড়গুলো আসলে নরম হয়ে গেছে, যার কারণে আজকে সকাল নাগাদ খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাতপাড়া নামক এলাকায় এই পাহাড়টি ধসে পড়ে। এটা একটি বড় পাহাড় ছিল। তো ঠিক একটু আগে আমি মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের যে লিডার আছেন দীপক কান্তি বড়ুয়া, তার সাথে আমি কথা বলেছি। তিনি যেটা জানিয়েছেন যে পুরো পাহাড়ের মাটি আসলে সড়ক থেকে সরানো সম্ভব হয়নি, তবে সড়কের একটি পাশ তারা পরিষ্কার করে দিয়েছেন, যেখানে দিয়ে আপাতত হালকা যানবাহন পারাপার হতে পারছে। বৃষ্টি না থামা পর্যন্ত আসলে পুরো সড়ক থেকে মাটি সরানো কঠিন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে সকাল থেকে যখন এই সড়কটি বন্ধ থাকে, কিছু যাত্রীবাহী সহ পণ্যবাহী গাড়ি রাঙামাটি সড়ক হয়ে চট্টগ্রামে কিন্তু যোগাযোগ করেছে। তবে কিছুক্ষণ আগ থেকে কিছু হালকা গাড়ি যেগুলো আটকা পড়েছিল দুদিকে, সেগুলো কিন্তু নতুন করে ধীর গতিতে সেই ধসে পড়া পাহাড়ের সরে যাওয়া মাটির আশপাশ দিয়ে যাতায়াত করতে বলে আমরা জেনেছি। মূলত টানা মাঝারি বা এরকম ভারী বর্ষণে কিন্তু পাহাড় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, যার কারণে বিভিন্ন এলাকায় পাহাড় ধসের সম্ভাবনা দেখা দেয়। আমরা সড়ক বিভাগের সাথে যেটা কথা বলেছি, সড়ক বিভাগ জানিয়েছেন যে পুরো দমে মাটি বা পরিষ্কার করে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে আসলে বৃষ্টি থামার অপেক্ষা করতে হবে। এছাড়া আসলে পুরো সড়কের মাটি সরানো সম্ভব নয়। তবে যেহেতু এগুলো বালি মাটি বলা হয়, যার কারণে বৃষ্টির সাথেও অনেক মাটি সরে যাবে, যার কারণে সড়কও পরিষ্কার হয়ে যাবে বলে ফায়ার সার্ভিস এবং সড়ক বিভাগ আমাদেরকে বলছে। তবে একই সাথে তারা এবং বৃষ্টি চলতে থাকলে অন্যান্য জায়গাতেও পাহাড় ধসের সম্ভাবনা আছে বলেই আমাদেরকে জানিয়েছেন। এই ছিল সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, খাগড়াছড়ি থেকে পাহাড় ধসের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন অপু দত্ত।